ঈদকে সামনে রেখে জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা। ঝিনাইদহের ৬টি উপজেলায় মার্কেট ও শপিং মলগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। নতুন পোশাকের খোঁজে পরিবার নিয়ে ছুটছেন সকলেই। ঈদের আনন্দ যেন নতুন পোশাকেই পূর্ণতা পায়। তাই ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডা সহ জেলার বিভিন্ন উপজেলার মার্কেট ও শপিং মলগুলো। সব বয়সের ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিপণী বিতানগুলো। পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে সকলের জন্যই চলছে কেনাকাটা। ভিড় এড়াতে অনেকেই দিনের বেলাতেই সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা। নতুন নতুন কালেকশন দেখে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। ভিনদেশি সালোয়ার কামিজ ও পাঞ্জাবির পাশাপাশি অনেকেই বেছে নিচ্ছেন দেশীয় সুতির পোশাক। গরমের কথা মাথায় রেখে আরামদায়ক পোশাকের প্রতিও ঝুঁকছেন অনেকেই। সবার জন্য কেনাকাটা করছি, মেয়ের জন্য কিনছি, আব্বুর জন্য কিনছি, আম্মুর জন্য কিনছি, নিজের জন্য কিনছি। দামটা একটু বেশি। জামা, জুতো আর প্যান্ট। আসলে এবার তো রমজানের ঈদে খুবই ভিড়। দেখেন আজকে শুক্রবার সকাল সকাল যে পরিমাণ ভিড়, এই ভিড়ের কারণে আসলে খেলা দিয়ে ঢুকা লাগতেছে এবং যে দাম তো মানুষের পুরো ক্ষমতার বাইরে আছে। খুবই দাম, তারপরেও কিনতে হবে, দেখা যাক কি হয় আর কি। সবার জন্য নিয়েছি, আম্মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, আমার জন্য। আমরা এসেছি বেবি ড্রেস কিনতে, বিশেষ করে বাবুদের জন্য ঈদের ড্রেস কিনতে আসছি। ছোট বেবিটার কেনা হয়েছে, এখন বড়টার কিনবো আর ছেলের কিছু গেঞ্জি কিনবো। এই আগেই কেনা হয়েছে, এখান থেকেই কিনেছি আর কি। এর আগেও কেনা হয়েছে, আজকে আবার আসছে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচা কেনা। গেল কয়েক বছরের তুলনায় এবার বিক্রি ভালো বলেও দাবি করছেন ব্যবসায়ীরা। প্রথম থেকে বিশুদ্ধা পর্যন্ত বাচ্চাদের মালটা আপনার বেশি সেল হয়েছে, এখন বড়দেরটা সেল বেশি। আশা করি আর 25,000 পরে আরো বড়দের মাল সেল বেশি হবে। বাচ্চাদের মালটা এখন একটু কম, বেচা কেনা খুবই ভালো। আলহামদুলিল্লাহ, মানে চাপ খুব ভালোই আছে ঈদ উপলক্ষে, আর সময় তো বেশি দিন নাই ঈদের, সেই হিসাবে বেচা কেনা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর পোশাকের ক্ষেত্রে আমাদের দেশীয় যে পোশাকগুলো আছে, পাকিস্তানি পোশাক, সব ধরনের চাহিদাই পাচ্ছি কাস্টমারের। বাইরের দেশের যেরকম পাকিস্তানের উপরে বেশি ফোকাস সবসময় থাকে, গত রমজানও আমরা পাইছি, এই রমজানও সেম। অন্যান্য বারের থেকে আমাদের এবার বেচা কিনা অনেক ভালো, অনেক কাস্টমারের চাপও আছে এবং আমরা প্রোডাক্ট রিজনেবল প্রাইসে আমরা প্রোডাক্ট দিচ্ছি, তো কাস্টমার খুশি। গেল বছরগুলোর তুলনায় এবার বেচা বিক্রি বেশি হচ্ছে। চাঁদ রাত পর্যন্ত এমন ভিড় থাকবে এমনটাই আশা করছেন কালীগঞ্জ পৌর ব্যবসায়িক সমিতির সভাপতি আসাদুজ্জামান। আমাদের ঈদের বাজারে মোটামুটি বেচা কেনা ভালো, তারপরে সবাই এখানে বেচা কেনা করছে সুন্দরভাবে, কেউ সমস্যা পড়ছে না। আমাদের নিরাপত্তাও দেখা যাচ্ছে যে সমস্যা নাই। নিরাপত্তা আমরা দেখা যাচ্ছে যে সবাই মিলে সতর্ক আছি, সবাই বলা আছে যে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কেউ কোনো সমস্যা করলে আমাদের বলবো, আমরা সেটা তৎক্ষণিক দেখা যায় যে পরিবেশ দেখা যাচ্ছে যে করবো, তা সমস্যা নাই। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানিয়েছেন, ঈদকে সামনে রেখে মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থানে দিনে ও রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করছে, যাতে ক্রেতারা নিরাপদে কেনাকাটা করতে পারে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন যত মার্কেট আছে, বাস স্ট্যান্ড এবং গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের মাননীয় সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে এবং স্যারের দিক নির্দেশনায় আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করেছি। বিশেষ 3টে চেকপোস্ট আছে। বাস স্ট্যান্ডে আমাদের এক্সট্রা একটা পার্টি আছে, যাতে বিভিন্ন দূর দূরান্ত থেকে যাত্রী নেমে তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে বাড়ি ফিরে যেতে পারে, এবং বাজারঘাট করেও যাতে সবাই একবারে শান্তিপূর্ণ নিরাপত্তার সাথে ফিরে যেতে পারে। প্রত্যেকটা বাজারের মোড়ে মোড়ে আমাদের ডিউটি আছে এবং মহিলা পুলিশ নিয়োগ আছে, এবং আমাদের স্যারের দিক নির্দেশনায় বিশেষ একটা টহল পিট আমাদের সিভিলে আছে। তারা যারা এই যে চুরি, ছিনতাই, ডাকাতি, পকেট মারে এবং যারা বিশেষ করে জাল টাকা নিয়ে ঘোরাফেরা করে, এইগুলো ধরার জন্য আমাদের বিশেষ একটা টিম বাজারে মোতায়েন আছে। আইন শৃঙ্খলা যাতে কোনো রকমের অবনতি না হয়, মানুষ বাজারঘাট করে শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে যাতে বাড়ি ফিরে যেতে পারে, এর জন্য যা যা করণীয় আমরা কালীগঞ্জ থানা পুলিশ
তার জন্য সচেষ্ট আছি। আমরা মাঠে পর্যাপ্ত ফোর্স আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না।